যোগিনী একাদশীর মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। জ্যোতিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। বদ পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বদ বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে মেহমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রী প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দ্রুত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মতো। দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। ওইদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্রেষ্ঠ কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা বাজ্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংরক্ষের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিনীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনু কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্র মার্কেন্দ্র মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই
কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই দিনের পালনীয় কর্তব্য, যারা একাদশী ব্রত পালন করেন, ওই দিন উপবাস করেন, যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এই একাদশী পালন করা জরুরি। এর ফলে স্বাস্থ্যও ভালো থাকে। এদিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে ৮৮ জন ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফলদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই তিথির গুরুত্ব: ১. বাড়িতেই এই তিথি পালন করে লাভ করুন ১০ বছরের পুণ্য লাভ হবে একবারে। এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও পুজো করতে পারেন। ২. এই পুজোয় দক্ষিণমুখী শঙ্খগুলিতে জাফরান মিশ্রিত দুধ রাখুন এবং সেই দিয়েই আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন। এই অভিষেক গোপালও খুব পছন্দ করেন। ৩. বাড়িতে গোপাল থাকলে এদিনে গোপালকেও মাখন ও মিষ্টি দিয়ে পুজো দিতে পারেন। ৪. বিশেষেই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ৫. সেই সঙ্গে শিবলিঙ্গ জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্র কমপক্ষে ১০৮ বার উচ্চারণ করা প্রয়োজন। ৬. পাশাপাশি শিবলিঙ্গে বিল্বপত্র এবং ধুতরা ফুল অর্পণ করুন। প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি করুন। ৭. এই একাদশীর তিথিতে বজরংবলী সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। ৮. পুজোর পরে দুস্থদের অর্থ ও খাদ্যশস্য দান করা উচিত। এই তিথিতে সকালবেলায় স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করুন। ৯. পাশাপাশি সূর্যাস্তের সময় তুলসী গাছে প্রদীপ জ্বালানো এবং তুলসী মন্ত্র ৩ বা ৫ বার প্রদক্ষিণ করুন। উপবাস ও পুজোবিধি: ১. যোগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত যেদিন থাকে সেদিন থেকেই শুরু হয়, অথবা দশমী রাত থেকে শুরু হয়। ২. দশমী রাতে উপবাসের শুরু, ফলে ব্রহ্মচর্য পালন করা উচিত। সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত। ৩. খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন করুন। ৪. ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পূজা করুন। ৫. প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করুন। ৬. যোগিনী একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনতে হবে। ৭. ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বটগাছেও পুজো করেন। ৮. রাতে জাগরণও পালন করা উচিত। এইভাবে এই ব্রত পালনের ফলে আপনার জীবনের বিভ্রান্তি দূর হবে এবং সাত্ত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন। জয় জয় শ্রী একাদশীর জয়, জয় জয় শ্রী একাদশীর মাহাত্ম্যর জয়।